তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর যে যেখানে আছো সুস্থ আছো। তো মাই হ্যাপিনেস ব্লগে তোমাদের আরও একবার স্বাগত জানাই। তো আমি এখান থেকে আমার ভিডিওটা স্টার্ট করছি। তো দেখো, সকালে একটু রেডি হয়ে, তোমরা তো দেখলেই যে আমি কালকে ব্যাঙ্গালোর এসেছি। তো ওই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি হসপিটালে রক্ত দিতে, কারণ আজকে ব্লাড টেস্ট করতে দেব, আর কালকে সেই ব্লাড টেস্টের রিপোর্টটা দেবে। তো তোমাদের দাদাভাই আর আমি বেরিয়ে গেছিলাম, আর এখানে দেখো একটু ভয়ে ক্যামেরাটা করছিলাম, যেহেতু কোনো দিন আনিনি। আর সবথেকে বড় কথা কি জানো তো, আর এই দেখো আমি সোজা চলে এসেছি একদম এই যে হসপিটালের ভিতরে। এখানে ক্যাশ পেমেন্ট করতে হয় আগে, তারপরে হচ্ছে ব্লাড দিতে হয়। তো ভীষণই ভালো, রুলস অনুযায়ী চলতে হয়। আর দেখো, ব্লাডটা নেওয়া হয়ে গেছে। নেওয়া বলতে আমি ব্লাডটা অলরেডি হসপিটালে দিয়ে এসেছি, আর বাইরে এসেছি সোজা। তো ভীষণ খিদে পেয়ে গেছিলো, সকালে না খেয়ে এসেছিলাম ব্লাডটা দিতে। তো তারপরে এইখানে না, এই যে নানপুরি আর এই যে ছোলা চানা দিয়েছিল, নানপুরির সঙ্গে এই চানা তরকারি দিয়েছিল, কিন্তু এত বাজে খেতে কি বলবো, কোনো টেস্ট নেই। আমাদের বাংলার মতো খাবারের স্বাদ মনে হয় না অন্য কোথাও আছে। তো তারপরে সোজা দেখো আমি একটুখানি তোমাদের সবজি মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি, কারণ ঘরে কোনো সবজি নেই। এখান থেকে নিয়ে যাব, তারপরেই রান্না করব। আর সবথেকে বড় কথা কি বলবো জানো তো, যেটা বলবো তোমাদের দাদাভাইকে তো দেখালাম, তোমরা যারা যারা চেনো প্লিজ কেউ কিন্তু বলবে না যে দাদাভাইকে আমি ইউটিউবে দেখাচ্ছি, ঠিক আছে? সিক্রেট রাখবে। আর এই দেখো, এখানে আমি সমস্ত রকম কিন্তু সবজি এখানে আছে, আমাদের বাংলাতে যেরকম সব রকম সবজি আছে, তো এখানেও কিন্তু আমি ঠিক সেম তাই সব রকম সবজি দেখতে পেলাম। আর এখানে দেখো কিছু কিছু সবজি নিয়ে নিয়েছি, আর যেই ভাইটার কাছে আছি সেই ভাইটাও এই যে সাথে আছে। আর এখানে দেখো কত বড় বড় চাল কুমড়ো। তো এই চাল কুমড়োগুলো না এখানে বলি দেয়। আর এই যে ওল, এখানে সমস্ত রকম সবজি এরকম থাকে, আর তোমার হচ্ছে সব প্রাইসটা লেখা থাকে, বেশ ভালোই লাগে। তো একটুখানি, আর এইগুলো দেখো মাশরুম প্যাকিং করা আছে, মাশরুমগুলো তো বেশ ভালোই লাগলো। তো বাজার করে নিয়ে যাব, তারপরে ঘরে গিয়ে তোমার হচ্ছে রান্না করব। আর এইখানে দেখো রসুন ছিল ছাড়ানো, আমি বলছিলাম বাবা ঘরের বউদের কত মানে টাইমটা বাঁচালো, কারণ রসুনও ছাড়িয়ে বিক্রি হচ্ছে। সমস্ত কিছু পাওয়া যায় এখানে। বাজার থেকে দেখো কত বড় বড় ডিম নিয়ে এসেছি, আর এই ডিমগুলো এখন রান্না করব। তো এখানে ভাত বসিয়ে দিয়েছি এই যে, আর এখানে ডিম সিদ্ধ করব। সব কিছু গুছিয়ে নিই, তারপরে আবার দেখাচ্ছি। তো বন্ধুরা, রান্নাটা কন্টিনিউ দেখাতে পারলাম না, কারণ শরীরটা ভীষণই খারাপ লাগছে। রক্ত যেহেতু দিয়ে এসেছি, সকাল থেকে তেমন কিছু খাইনি, এসে রান্না করতে হচ্ছে, ভীষণ মানে শরীরটা খারাপ, সেই কারণে রান্না পুরোটা দেখাতে পারলাম না। আর সবথেকে বড় কথা কি জানো, আমার না যখন আমি ব্লাড দিতে যাই, আমার না দুই হাতেই ফার্স্ট টাইম ডান হাতে ট্রাই করে কিন্তু পায় না, তারপরে অনেক চেষ্টা করে বাঁ হাত থেকে নেয়, 2-3 জন ধরে তারপরে শিরা খুঁজে পায়, তারপরে ব্লাডটা নেয়। মানে আমার ব্লাডের যেই শিরাগুলো সেগুলো খুঁজেই পাওয়া যায় না। তো তারপরে এখানে ডিমগুলো রান্না করে নিচ্ছিলাম, আর এই ডিমগুলোর মধ্যে না 2টো করে কুসুম, জানো তো খাওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি, আমি একটু আফসোস করছিলাম। তো তারপরে রাত্রে যে ভাই নিয়ে এসেছিলো এখানে পিৎজা, তো এটা ছিল ভেজ, খেতে অসাধারণ ছিল। ভাবছিলাম যে অতটা টেস্ট হবে না, কিন্তু খুব টেস্টি ছিল, খেয়েছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আর ব্লাড দিয়ে এসে রিপোর্টে কী বেরোলো, ডক্টর কী বললো, সবটা তোমাদের পরে বলবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।